নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ডিম ফুলকপি আলু দিয়ে তরকারি। এই ফুলকপি ডিমের তরকারি বাঙালির প্রত্যেক বাড়িতে হয়ে থাকে। এইটা শীতকালের ফেভারিট খাবার। এই রেসিপিটি আমি কেমন করে বানিয়েছি আপনাদের দেখাবো, চলুন দেখাই। প্রথমে আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে ভালো করে আমি বেছে ছাড়িয়ে নেব। দেখুন আমি ছুরির সাহায্যে এখানে কেটে নিচ্ছি। এরপরে আমি ছুরি দিয়ে মাঝখানটুকু কেটে নেব, 4 টুকরো করে নিচ্ছি। এরপরে আমি ওই যে ফুলকপির যে ডাঁটাগুলো ওইগুলো মাঝখান থেকে আমি চিড়ে নিচ্ছি, এতে তাহলে নুন অনু ভালো করে ঢুকবে। এবার একটা কাটা হয়ে গেছে, একটা গামলার মধ্যে রেখে দিলাম। আবারও একটা ফুলকপি আমি কেটে নিচ্ছি। আমার ফুলকপিগুলো এবারে কাটা হয়ে গেছে। এরপরে আমি এগুলো একটা পাত্রে রেখে ধুয়ে নেবো ভালো করে। আবার কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের জলটা হালকা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে ফুলকপিটার ভেতরে যে পোকামাকড় বা নোংরা থাকবে সেইগুলো গরমের সাহায্যে সব বেরিয়ে আসবে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর একটা মশলা বানাবো। এখানে 10-12টা শুকনো লঙ্কা নিয়েছি, 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ, 10-12টা রসুন, পরিমাণ মতন আদা, সামান্য জল দিয়ে এটাকে আমি বেটে নেব। আমার মশলাটা পেশা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তেল দিয়ে গরম করে নিচ্ছি। এবার ফুলকপিগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম, ওইগুলো এবার তেলের মধ্যে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আবার কিছুটা আমি তেল দিয়ে দেবো এর মধ্যে। এবার তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলাদা করে ডিমটা, সেই ডিমগুলো ছাড়িয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি। এবার ভালো করে ভেজে নেব আলুটাকে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর আর একটু তেল দিয়ে দেবো। এবারে তেলটা গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম এবং 1/4 চা চামচ হিং দিয়ে দিলাম। হিংটা দিলে তরকারির স্বাদ অন্যরকম হয় আর গ্যাস হয় না। ফুলকপি খেলে অনেকের গ্যাস হয় না। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি,
এখানে আমি 2খানা পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজের, এইটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার কুচনো টমেটো দিয়ে দেবো। এটাকে আপনারা বেটেও দিতে পারেন টমেটোটা, আমি এখানে গোটা টুকরো টুকরো করে দিয়েছি। এবার 2 চামচের মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব। যে টমেটোটা গলে যাবে এরকমভাবে ভাজতে হবে। এরপর বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষতে হবে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। মশলাটাকে আমার ভালো করে কষাতে হবে। এরপরে আমি এখানে 1/2 চামচের মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। কালারটা যাতে ভালো হয়, ঝালও হবে। এরপর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করব। এবার অল্প জল দিয়ে দেবো। এই মশলা ধোয়া জলটা দিয়ে কষাবো এটাকে আমি। আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে মশলাটাকে কষতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে, খুব সুন্দর একটা গন্ধও ছাড়বে, মশলার একটা তেলও ছাড়বে। এরপর আমি মশলাটা কষতে কষতে এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও মশলাটাকে আলুর সঙ্গে কষাবো। দিয়ে এবারে আমি কষিয়ে কষিয়ে এবারে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ফুলকপিটা সিদ্ধ হওয়ার মতন জল দিতে হবে। দিয়ে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও 10 মিনিটের মতন ফুটতে দেবো। আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে আবার 2 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে দেবো। ধনেপাতাটার গন্ধটা যেন তরকারির মধ্যে মিশে যায়। এরপরে আমি ভালো করে নেড়ে ঢাকনাটা গ্যাসটা বন্ধ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।